আসসালামু আলাইকুম। আর্নিং ইনফোবিডির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা বিগ ম্যাচ আছে, বলতে পারেন জ্যাকপট ম্যাচ, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দুটো দলের জন্যই। তবে সবচেয়ে বেশি যার গুরুত্বপূর্ণ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, কারণ তারা মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে। সুতরাং আজকে তাদের জিতলে মানে এই আইপিএলে টিকে থাকতে হলে তাদের আজকে জিততেই হবে। তো আজকে খেলাটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের খেলা, এবং খেলাটি শুরু হবে আজকে বাংলাদেশ সময় রাত 8:30টায়। খেলাটি হবে মুম্বাইয়ের ওয়াংখোড় স্টেডিয়ামে। আম, আজকে আইপিএলের এটি 23তম ম্যাচ। তো এই পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এই 2018 সালের আইপিএলে 5টা ম্যাচ খেলে মাত্র একটি জয়লাভ করেছে এবং 4টিতেই পরাজিত হয়েছে। এবং তারা তাদের দুইটা ম্যাচ তারা জিততে জিততে হেরে গেছে, এবং লাস্ট ম্যাচে দুইটা দলই সানরাইজ হায়দ্রাবাদও জিততে জিততে হেরে গেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সও জিততে জিততে হেরে গেছে। সুতরাং আজকের ম্যাচটা যে জ্যাকপট হবে এবং একটা বিগ ম্যাচ হবে এতে কোনো সন্দেহ নেই। মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজ হায়দ্রাবাদ তারা মোট 5 ম্যাচে তারা ফেস টু ফেস ম্যাচ হয়েছে তাদের 10টি, এবং দুইটা দলই 5বার করে জয়লাভ করেছে। 5টা জয়লাভ করেছে এবং 5টা হেরেছে। তো আজকে যে উম, আহ, আজকের আমরা যে টিমটা আছে, যে দুইটা টিম আছে তাদের আহ, সম্ভাবনাময় খেলোয়াড় কারা হবে তাদের একটা ধারণা আপনাদেরকে দেই। আছে মুম্বাই ইন্ডিয়ান্সের আজকে খেলবে রোহিত শর্মা, এবং যারা কি প্লেয়ার তাদের কথাও বলতেছি যে কি প্লেয়ার কারা। রোহিত শর্মা, কুনাল পান্ডে, মার্কান্ডি, হার্দিক পান্ডে, ঈশান কিষান, বুমরা, মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কারণ তার লাস্ট পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। আহ, পোলার্ড খেলবে, ইভিন লুইস খেলবে, ডুমিনি খেলবে, এবং মুস্তাফিজুর রহমান খেলতেও পারে, যদিও শেষবারের মতো আস্থা রাখতে পারে কিনা রোহিত শর্মা এটা আসলে দেখার বিষয় আর কি। তারপরও যদি খেলে তাহলে মুস্তাফিজুর রহমানও সম্ভাব্য একাদশে থাকতে পারে। তো মুস্তাফিজুর রহমানকেও আমি মুম্বাই ইন্ডিয়ান্সের এখন পর্যন্ত কি প্লেয়ার হিসেবে ধরে নিতে পারি। আমরা হায়দ্রাবাদের দিকে তাকাই। হায়দ্রাবাদের যে কি প্লেয়ার আছে তাদের মধ্যে সবার আগে যার নাম দিতে হয়, যদিও গত দুইটা ম্যাচে সে ভালো মার খেয়েছে, তারপরও রাশিদ খান সবসময় কি প্লেয়ারের তালিকায় থাকবে। থাকবে তাদের অধিনায়ক উইলিয়ামসন, ভুবনেশ্বর কুমার, বাংলাদেশের সাকিব আল হাসান, শেখর ধাওয়ান, মনীষ পান্ডে, ইউসুফ পাঠান, দীপক হুদা এবং সিদ্ধার্থ কোল। তো আমরা আজকে যে মুম্বাই ওয়াংখোড় স্টেডিয়ামে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে সেখানের গ্রাউন্ড রিপোর্ট যদি আমরা দেখি, যে এই গ্রাউন্ডে তিনটা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছে, এবং তিনটাতেই মানে এই ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স তিনটা ম্যাচ খেলেছে এবং তিনটাতেই মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করেছে এবং তিনটাতেই লুজার হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। তো পাস রেকর্ড কিন্তু মুম্বাইয়ের পক্ষে আজকে হোম অ্যাডভান্টেজ, মানে দর্শক সুবিধা এবং হোম গ্রাউন্ড সুবিধা দুটোই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পাচ্ছে। পাশাপাশি তাদের যেহেতু আজকের খেলাটাতে তাদের অনেকটা জীবন মরণ খেলানোর মতোই, সুতরাং তারা কিন্তু আজকে খুব প্রস্তুতি নিয়েই মানে জয়ের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। সুতরাং সেই সব দিক থেকে বিচার করলে আমি আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকেই এগিয়ে রাখবো, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি 70% জয়ের সম্ভাবনা দিব, এবং 30% থাকবে আমার প্রেডিকশনে, 30% থাকবে সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে। তো আমার আজকের যদি আমি প্রেডিকশন করি তাহলে আমার আজকে প্রেডিকশন মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে 70%। এখন আমরা দেখব ওয়াংখোড় স্টেডিয়ামে পিচ রিপোর্টটা কি বলে। এই মাঠে সর্বোচ্চ ফার্স্ট যারা ব্যাটিং করেছে তারা সর্বোচ্চ অ্যাভারেজে 170 থেকে 180 রান করতে পেরেছে, এবং সেকেন্ড যারা ব্যাটিং করেছে তারাই 180 থেকে 190 রান করেছে। সুতরাং টসও একটা ফ্যাক্টর, যারা দ্বিতীয়বার মানে রান চেস করে জিতবে, রান চেস করে মানে
দ্বিতীয়বার ব্যাটিং করে রান চেস করবে তারাই কিন্তু রান চেস করে জয়ের সম্ভাবনাই বেশি এখানে, তারাই কিন্তু জয়লাভ করবে। সবসময় যেটা হবে তা না, কিন্তু পাস্ট হিস্টোরিতে যা বলছে সেটা হচ্ছে যে যারা দ্বিতীয়বার ব্যাটিং করে রান চেস করবে তারাই জয়লাভ করবে। এখানে সর্বোচ্চ, এই মাঠে সর্বোচ্চ রান হয়েছে 230, সর্বোচ্চ স্কোর 230, এবং সেটাই এবং এই হায়েস্ট চেস মানে রান তারা করে জয়লাভ করার ইয়েটা হচ্ছে 229 রানকে টার্গেট করেই তারা জয়লাভ করেছে। তার মানে 229কে টার্গেট করে 230 হায়েস্ট স্কোর যেটা, সেটা কিন্তু সেকেন্ড ব্যাটিংয়ে। সুতরাং সেকেন্ড ব্যাটিংয়ে যারা মানে দ্বিতীয়বার যারা ব্যাটিং করবে তাদের জয়ের সম্ভাবনাটাই বেশি। সুতরাং এখানে একটা সম্ভাবনা ব্যাপারটাই হচ্ছে যে যদি মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বার ব্যাটিং করে মানে সেকেন্ড ব্যাটিং করে, তাদের জয়ের সম্ভাবনা 80%। ফার্স্টবার ব্যাটিং করলে সেখানে একটু কমে যাবে, ফার্স্টবার ব্যাটিং করলে সেটা হচ্ছে 70%, 10% কমবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং করে তাদের 80 থেকে 90% সম্ভাবনা মুম্বাই ইন্ডিয়ান্সের জয়লাভের। সুতরাং আজকের খেলাতে আমার সারসংক্ষেপ যেটা, সেটা হচ্ছে যেহেতু আজকে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে খেলা, মুম্বাই আর প্রত্যেকটা ম্যাচেই এইবারকার আইপিএলে সবাই যাদের হোম গ্রাউন্ডে সুযোগ সুবিধা নিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সও ফার্স্ট খেলা যদিও মানে জিততে হেরেছে, তারপরেও এইবার তারা সেই ভুলটা করবেন আশা করি। তো তারাও তাদের হোম গ্রাউন্ডে সুযোগ সুবিধাটা নিবে, এবং সেই দিক বিচারে আমি আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকেই জয়ের পাল্লাটা এগিয়ে রাখবো। আমার জয়ের পাল্লা মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষেই থাকবে। তারপরও আপনারা আপনাদের ইচ্ছা মতো আমার এই প্রেডিকশন ইনফোর মাধ্যমে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ব্যাটিং করতে পারেন। আপনারা প্লেয়ার পারফরমেন্সে আজকে আপনারা রশিদ খান কিন্তু পরপর 2টা ম্যাচ কিন্তু খুব একটা ভালো করে নাই, সুতরাং তার আজকের ম্যাচে সে ভালো করবে। যদিও আজকে প্লেয়ার পারফরমেন্সে রশিদ খানের নাম নেই, কারণ পরপর 2টা ম্যাচ সে খারাপ করেছে বলে তার নাম নেই। না, আছে, রশিদ খানের নাম আছে, রশিদ খান আছে। আপনারা আজকে যেটা করতে পারেন, আমার মুস্তাফিজুর রহমানের নামও আছে। মুস্তাফিজুর রহমান আজকে খেলবে না, খেলার সম্ভাবনা বেশি। বুমরাটাকে নিতে পারেন, বুমরাও সবচেয়ে ভালো হয়। আপনারা যদি নেন তাহলে ইভিন লুইসের নাম নিতে পারেন, সেটাতে অবশ্যই ইভিন লুইস শুধু ব্যাটসম্যান, এবং আমার মনে হয় ইভিন লুইস না নিয়ে এই পান্ডে 2 ভাইদের একটা নিতে পারেন, আর রোহিত শর্মাকে নিতে পারেন। রোহিত শর্মা বেটার করবে, রোহিত শর্মা 31.5 প্লাস ধরতে পারেন, কারণ গত ম্যাচটাতে সে ভালো করতে পারেনি। আর রশিদ খানও নিতে পারেন, রশিদ খান 2টা উইকেট পেলেই ইয়ে হবে। রশিদ খানকেও হ্যাঁ, রশিদ খান আজকে আপনি রশিদ খানের ওভার ধরতে পারেন। শেখর ধাওয়ানও ভালো, হ্যাঁ আপনারা এই রশিদ খান, রোহিত শর্মা এবং ভুবনেশ্বর কুমারকে না, এই রশিদ খান, শেখর ধাওয়ান না, বুমরাকে নিতে পারেন, বুমরাকেও নেওয়া যায়। বুমরা ওভার 26 ওভার ধরতে পারেন, বুমরাটাও নিতে পারেন। তারপর আপনারা যাদের যদি মনে করেন যে প্লেয়ার পারফরমেন্সে আপনারা ভালো বুঝেন কোন প্লেয়ারটা হবে, তাহলে আপনারা সেটা বিবেচনা করে ওভার বা আন্ডার ধরতে পারেন। আর প্লেয়ার পারফরমেন্স বিষয়টা যদি আপনারা আরও ক্লিয়ার হতে চান, তাহলে আমার প্লেয়ার পারফরমেন্স ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে প্লেয়ার পারফরমেন্সের ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। আর আমাদের কিন্তু একটা নিজস্ব গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আমরা খেলার শুরু হওয়ার আগেই বা খেলা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে আমরা লাস্ট বা ফাইনাল প্রেডিকশন দিয়ে থাকি, সেটাও আপনারা ফলো করতে পারেন। আর সেটা ফলো করার জন্য আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আমাদের গ্রুপের লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি আপনারা আজকে ভালো ব্যাটিং করবেন, ব্যাটিংয়ে জয়লাভ করবেন, এই কামনায় আজকে আপাতত আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, পরবর্তীভাবে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।